যখন সমাজের মধ্যে এই 5 ধরনের গুনাহ হবে তখন 5 ধরনের আযাব সমাজের ভিতরে আসতে থাকবে। কয় ধরনের কাজের কয় ধরনের শাস্তি? 5 ধরনের কাজের 5 ধরনের চাইতে আরো বেশি ধরনের শাস্তি আসবে। এক নম্বর, যখন সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গুরুত্ব দেন, এটাকে ধরেন। সমাজের ভিতরে আপনি সমাজে যেদিকে তাকাবেন কি অশ্লীলতা, মেয়েরা কিভাবে বের হচ্ছে, কিভাবে মেয়েরা রাস্তায় যাচ্ছে, এই দৃশ্যগুলো আমরা সবাই দেখতেছি, কিন্তু আমরা সেভাবে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছি না। তাদেরকে বোঝানোর দিকে, তাদেরকে বোঝাই কিভাবে ঘরমুখী করা যায়। হ্যাঁ, রাস্তায় যদি তুমি বের হও, তুমি শালীনতার সঙ্গে বের হও, এমনভাবে বের হচ্ছে একটা গেঞ্জি পরে, একজন গোটাসোটা মেয়ে যদি গেঞ্জি পরে বের হয়, মুখে কোনো কিছু নাই, তাহলে অবস্থা কি হয়? কোন মুসলমান কি তার ঈমান কি ঠিক থাকতে পারবে? আমরা তো ভাবতেছি এখানে আমরা কোনো কার্যকরী কোনো ভূমিকা আমরা নিচ্ছি না। আমরা মনে করতেছি এরকম চলুন, এরকম যদি চলে তাহলে কি হবে সেই শাস্তির কথা শুনে নেন। তখন আসবে তাউন মহামারী। কি আসবে? তাউন মহামারী, বিভিন্ন ধরনের রোগ, যেই রোগের নাম আমরা আগেও শুনি নাই, পরেও জানবো না। কত ধরনের রোগ, সেই রোগের কোনো হিসাব কিতাব নেই যে কি পরিমাণ রোগ। এত রোগ কেন? এই অশ্লীলতার কারণে মেয়ে ছেলে এমন ভাবে চলবে, তারা কি আসমান থেকে আসছে? আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার বোন, আপনার বোন, ওনার খালা, ওনার ফুফু, অমুকের মা, এই তো নাকি বলে। এদেরকে ঘর মুখে বা বুঝানোর দায়িত্ব কাদের? আমরা এতগুলো পুরুষ, আমরা কি বুঝাতে পারবো না? আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, কি বলে ঠিক না বেঠিক? আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দিচ্ছি। আবার যদি ওই সমস্ত নারীদের কাছে যদি পৌঁছানো যায়, তাও আমরা পৌঁছাবো। তাদেরকেও তো বাঁচানো দরকার। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই মেয়েটা তো জানে না এর যে পরিণতিটা কি হবে, এর পরিণতিটা কি হবে, এ তো জানে না। এ যদি জানতো, একে যদি এই দুনিয়া ভর্তি স্বর্ণ দেওয়া হতো, এভাবে কোনোদিন সে বের হতো না। বলেন না? তার কান পর্যন্ত জানা, তার কান পর্যন্ত এই কথাটা পৌঁছায়। আপনারই বোন অথবা আপনারই খালা অথবা আপনার স্ত্রী অথবা আপনার কন্যা, তার কান পর্যন্ত তার পৌঁছান। আপনি প্রয়োজনে তার পাল জড়ায় ধরে, প্রয়োজনে আমাদেরকে নেন আপনার বাসায়, আমরা ওয়াজ নসিহত করি, দেখবেন পরিবার অবশ্যই ঠিক হচ্ছে। কি কথা বলেন? এই হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর, যখন কোনো এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে ওজনে মানুষ কম দিবে। এখন ডিজিটাল পাল্লা বোঝা যায় না, ওজনে মানুষ কম দেয়, ওজনে মানুষ কম দেয়। সবাই কথা বলেন। ওজনে যখন মানুষ কম দেবে, 3 ধরনের শাস্তি আসবে। কয় ধরনের? 3 ধরনের। এক নম্বর হলো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ দেখা দিবে। দ্বিতীয় নম্বর অর্থনৈতিক ধস নামবে। আর 3 নম্বর হলো জালেমকে চাপিয়ে দেওয়া হবে। সমাজে সমাজে, গোত্রে গোত্রে, সব জায়গায় জালেমকে চাপিয়ে দেওয়া হবে। মানুষ ঘুরে ফিরে একজনকে মারাবে ভালো মনে করে, যেখানে বসবে হে জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? জালেম হয় কেন? ওই যে ওজনে কম দাও, আমাদের ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে। প্রত্যেক জায়গায় আপনারা চেক বসাবেন, এই দেখি তোমার পাল্লা ঠিক আছে কিনা। ডিজিটাল পাল্লা যারা একটু বোঝার চেষ্টা করেন, একটু মেহনত করেন, আমাদের করা দরকার আছে না নেই? আমরা যদি এতগুলো মানুষ এই কথাগুলো এক কান থেকে আরেক কানে পৌঁছায় দেয়, তাহলে কি হবে? তাহলে এই সমাজটা সঠিক জায়গায় আসবে। 3 নম্বর, যখন মানুষ যাকাত দিবে না, যখন মানুষ যাকাত দিবে না, তখন রহমতের বৃষ্টিকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। যখন খুব বৃষ্টির দরকার, বৃষ্টি নাই। এখন বৃষ্টির দরকার নেই, থেমে গেলে ভালো হয়। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, ছাড়ে না, ছাড়ে না, 2 সপ্তাহ হয়ে যায়, ছাড়ে না। এর কারণ কি? আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি। হয়তো লামসাম কিছু দিলাম বা কিছু মানুষ সুন্দরভাবে দিচ্ছে, কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ তারা যাকাতকে সঠিকভাবে দিচ্ছে না। আল্লাহ। এরপরে এখন বলতে পারেন তাহলে তারপরে বৃষ্টি আল্লাহ দেন কেন? চতুষ্পদ জন্তু আছে না, এদের কারণে দেন। চতুষ্পদ জন্তুদের কারণে আল্লাহ তাআলা ওই সাপ, ব্যাঙ, তারপরে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, রাজাহাঁস, এদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ওই বৃষ্টি দিচ্ছে, নাইলে দিতেন না। 4 নম্বর, আল্লাহ ও রাসূলের সঙ্গে অঙ্গীকারকে যখন মানুষ ভঙ্গ করবে, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মানুষ যখন অঙ্গীকারকে ভঙ্গ করবে, তখন বহিরাগত শত্রুকে চাপিয়ে দেওয়া হবে। বহিরাগত শত্রু এসে তাদের দামি দামি জিনিস, সব দামি দামি জিনিস সব নিয়ে যাবে।
বহিরাগত শত্রুকে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অঙ্গীকার, একটা উদাহরণ দেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আলী তোমার এই যে রান আছে না, রান আমাদের রান আছে না, এই রান কাউকে দেখাবা না আর কারোকে দেখবা না, সে জিন্দা হোক আর মুর্দা হোক। রান রান এই রান দেখানো যাবে না। অনেক যুবক তোমাদের হাতে পায়ে ধরি, হাফ প্যান্ট পরে তুমি রান দেখায় বেড়াচ্ছ, তুমি জানো না এটা কত ভয়ঙ্কর গুনাহ, কবিরা গুনাহ। এই অবস্থায় মারা গেলে সোজা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কোন যুবকরা হাফ প্যান্ট পরে না, হাফ প্যান্ট পরে না, এটা কবিরা গুনাহ। রাতের বেলা হাফ প্যান্ট পরে ঘুমায়, এখন নাম হয়েছে কি বলে, হ্যাঁ না সেটা না, এদেরকে কি বলা হয়, আধুনিক। এটা হলো আধুনিক, এটা আধুনিক না, আধুনিক শয়তান। এটা আধুনিক না, এর ভিতরে আধুনিকতা নাই। এর ভিতরে আধুনিকতা কি আছে? রান দেখাই দিলাম, এটা আধুনিকতা কি আছে? এ হলো শয়তানি কথা। আর পঞ্চম নম্বর, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী মানুষ যখন ফয়সালা করবে না, আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এই কিতাব অনুযায়ী ফয়সালা করার জন্য সব জায়গায়, ব্যক্তিগত জীবন থেকে একদম উপর পর্যন্ত এই কিতাব অনুযায়ী ফয়সালা করার জন্য মানুষ যখন এটা করবে না, তখন আল্লাহ তাআলা মানুষে নিজেদের ভিতরে আল্লাহ তাআলা গন্ডগোল পাঠায়, নিজেরা বা মারামারি কাটাকাটি করতে করতে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।